অবশেষে মনের মতো একটা বাফেট খুঁজে পাইলাম যেখানে আমরা আমাদের প্রোগ্রামটা করতে পারবো। যেহেতু আমাদের গেস্ট সংখ্যা প্রায় 200-র মতো, সো 200 মানুষ একসাথে বসে খেতে পারবো বা বাইরের কোনো গেস্ট অ্যালাও থাকবে না, এই কন্ডিশনটাই কিন্তু আমাদের মেইন ছিল। যার কারণে আমাদের মনের মতো বাফেট খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে। আর এই বাফেট কিন্তু আমাদের সব কন্ডিশন মেনে নিছে, তাই এটা চুজ করলাম। কী কারণে এটা চুজ করলাম বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো একটা আইডিয়া পাবেন। আমরা এখন চলে আসছি ধানমন্ডি 9-এর এতে, আর এই বিল্ডিংটা কিন্তু পুরোটাই বিভিন্ন রেস্টুরেন্ট দিয়ে ভরা, আর এখানে অনেকগুলা বাফেট আছে। সো যার কারণে এখানে আসলাম। এখন আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, তারপরে সবগুলা দেখব। যদি ভালো লাগে ইনশাল্লাহ এখান থেকে একটা চুজ করবো আমাদের প্রোগ্রামের জন্য। আমরা মোটামুটি 4 থেকে 5টা বাফেট ভিজিট করলাম, আর প্রত্যেকটার সাথে আমরা কথা বলছি। আমাদের যে মেইন চ্যালেঞ্জটা ছিল যে 200 মানুষ একসাথে বসতে হবে এবং খাবার হচ্ছে সেম হলেই থাকবে, এখান থেকে নিয়ে সবাই খেতে পারবে। বাট এইটা সবার সাথে ম্যাচ করলো না। অনেকেই একটা পাইছিলাম যে হ্যাঁ 200 মানুষ একসাথে বসতে পারবে, বাট ওদের যেই চ্যালেঞ্জটা সেটা হচ্ছে খাবারটা পাশের হল থেকে নিয়ে খেতে হবে। আর একটা পাইলাম যে 150 মানুষ একসাথে বসতে পারবে, বাকি 50 জন হচ্ছে শেয়ার করতে হবে অন্য গেস্টদের সাথে। এই জন্যই আমাদের এখন যেটাতে আসছে এটা হচ্ছে বাফেট লাউঞ্জ। চমৎকার একটা পরিবেশ এবং ডিজাইনটা দেখতেছেন মোস্ট কালারফুল। আর এখানে হচ্ছে 200 মানুষ একসাথে বসতে পারবে, বাট ওদের সিট হচ্ছে 240টা। এখানেও প্রবলেম ছিল, বাট ওরা কনসিডার করলো যে আপনারা যদি 200 মানুষেরটা স্লটটা বুক করেন, সেক্ষেত্রে বাকি 40টা সিট ফাঁকা থাকবে, বাইরের কেউ বসতে পারবে না। সো এই কন্ডিশনে কিন্তু আমরা রাজি হইলাম। কনফার্ম করার পরে ম্যানেজার সাহেব হচ্ছে আমাদেরকে ইনভাইট করলো যেন আজকে ডিনারটা ওনাদের সাথে করি। সো আমরা একটু বাইরে চলে আসছি, হাঁটাহাঁটি করলাম, আর আমরা এখন ভেতরে চলে আসছি। আর আজকে যেই গেস্টরা এখানে আসবে ওনাদের টাইম হচ্ছে 7:30 থেকে 8টার মধ্যে আসবে। সো আমরা 7টার দিকেই আসলাম যেন একটু ভিডিও করতে পারি সুন্দর করে। মূলত কী খাবার এখানে থাকবে সো এটাই ভিডিও করলাম। মেইন কোর্স বা সিগনেচার যে আইটেমগুলো থাকে এগুলো মোস্টলি সিমিলার হয়। সো আমরা যা দেখতে পাচ্তেছি হয়তো আমাদের জন্য সেম অ্যারেঞ্জমেন্ট থাকবে। আর আমাদের যেহেতু মুরব্বি থাকবে, বাচ্চারা থাকবে, হচ্ছে সব বয়সের মানুষ থাকবে, সো সবাই কি ঠিকঠাক মতো সব খেতে পারবে কিনা এগুলোও দেখতেছিলাম। এবং ওদের খাবারগুলো কিন্তু দেখতে অনেক অনেক বেশি ইয়াম্মি লাগতেছিল, মনেই হচ্ছিল যে বেশ ভালো লাগবে, ডেলিশিয়াস হবে। সো যাই হোক, আমরা সব দেখতেছি কি আছে। আর আজকে কিন্তু অল্প করে হলেও বেশি আইটেম ট্রাই করব, বিকজ একটু ওদের টেস্টটা কেমন এটা হচ্ছে বোঝার করব। আর আমরা যেহেতু নভেম্বর মাসে এটা বুক করছি, তখন এটার পার হেড জন প্রতি হচ্ছে 750 টাকা করেছিল, বাট ডিসেম্বরে এটা হয়ে যাবে 800 টাকা। সো আমরা কিন্তু যেহেতু ডিসেম্বরে আমাদের প্রোগ্রাম, বাট আমরা 750 করেই বুক করছি। সো অ্যারাউন্ড 200 মানুষের জন্য যেই অ্যামাউন্টটা আসবে সেটাই আমাদেরকে দিতে হবে, এছাড়া এক্সট্রা কোনো চার্জ কিন্তু এখানে নাই। এবং এখানকার ম্যানেজার থেকে শুরু করে যাদের সাথে কথা হয়েছে সবার বিহেভ কিন্তু অনেক বেশি ভালো ছিল। সো যার কারণে কিন্তু এটা চুজ করলাম। এখন আমরা ডেজার্ট আইটেমগুলো দেখতেছি, এখানেও কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে। সো আপনারা কিন্তু আনলিমিটেড খাইতে পারবেন। সো যারা বাফেট ট্রাই করতে চান বা অ্যাজ ইউজুয়াল সবসময় খান, সো আপনারা তো জানেন, বাট যারা আসেন নাই তারা কিন্তু এখানে এসে 750 টাকায় কিন্তু আপনারা আনলিমিটেড খেতে পারবেন, যতক্ষণ সময় এখানে থাকবেন সব কিছুই ট্রাই করতে পারবেন। সো আমার মনে হয় সবারই জীবনে একবার হলেও এখানে আসা উচিত এবং এতগুলো খাবারের সাথে পরিচিত হওয়া উচিত। সো আমরা আমাদের মতো করে কিন্তু খাবার নিয়ে আসছি, আর ট্রাই করতেছি একটু বেশি আইটেম খাওয়ার, বিকজ টেস্টটা নেওয়ার জন্য যে কেমন হবে খাবারগুলো। সো আমার কাছে কিন্তু বেশ মজা লাগতেছে, বেশ মজা করে খাচ্ছি। যদিও বাফেটে কিন্তু আমি এতগুলো খাবার দেখলে সবসময় বেশি একটা খেতে পারি না, বাট আজকে বেশ মজা করে খাচ্ছি। আলহামদুলিল্লাহ খাবারটা বেশ মজার ছিল, আর আমরা কিন্তু পুরো খাবারটাই শেষ করতে পারছি। আর আমাদের মেইন কোর্স যেহেতু শেষ, এখন আমরা ডেজার্ট আইটেমে চলে আসছি। আর এখানে কিন্তু অনেক রকমের কেকস ছিল, অনেক কিছু ছিল। সো এগুলো আমরা একটু একটু করে ট্রাই করব, এখানকার টেস্টটা কেমন হবে। আর এগুলো আসলে এত ভ্যারিয়েশন থাকে, এগুলোর নামটা বলাটা বেশ ঝামেলার। সো এখানে মূলত মানুষ চোখের দেখায় যেটা ভালো লাগে সেটাই ট্রাই করে। সেমাইয়ের অনেকগুলো আইটেম, তারপর হচ্ছে কেকের তো অনেক আইটেম থাকে, তারপরে জুস
জুস অনেক কিছু থাকে। সো এগুলো হচ্ছে মানুষের যে যেটা দেখে পছন্দ করে সেটাই মূলত এখান থেকে নিয়ে তারপরে খায়। সো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো। এবং যদি কেউ রিসেন্টলি এরকম প্ল্যান করে থাকেন যে বুফে কোনো একটা পার্টি অ্যারেঞ্জ করবেন বা নিজে ইন্ডিভিজুয়ালি আসবেন বা ফ্যামিলি নিয়ে আসবেন, সো বাফেট লাউঞ্জটাকে আমি রেকমেন্ড করতে পারি, আপনারা এখানে আসতে পারেন। ওদের ফুডসগুলো অনেক বেশি ভালো, সো আপনারা ইনশাল্লাহ এখানে ট্রাই করতে পারেন। এতক্ষণ ভিডিওটা যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে চেষ্টা করলাম একটু হলেও আপনাদের সাথে শেয়ার করতে, কারণ এরকম এক্সপেরিয়েন্স সবসময় হয় না। সো যেহেতু বিগ একটা অ্যারেঞ্জমেন্ট আর পুরো দায়িত্বটাই আমার উপরে আসছে, সো আমি আসলে ওরকমভাবে আপনাদেরকে সব কিছু বলে বোঝাইতে পারি নাই হয়তোবা, এই জন্য এক্সট্রিমলি সরি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেল বা পেজটাকে ফলো করবেন ইনশাআল্লাহ।